শিলা হরিদাস ঠাকুর সর্বক্ষণের জন্য হরিনাম সংকীর্তনে মগ্ন ছিলেন এবং যেখানেই কৃষ্ণ কথা শুনতেন বা যার মুখ থেকে কৃষ্ণ কথা শুনতেন সেটা হরিদাস ঠাকুরকে খুব প্রভাবিত করত। তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার প্রদর্শিত হতো। তো এরকম একবার এক জায়গায় একজন ডঙ্ক বিপ্র অর্থাৎ মন্ত্রের দ্বারা নাগরাজকে আবিষ্ট করে নৃত্য পরিবেশন করছিল। তো সেখানে পাশ দিয়ে শিলা হরিদাস ঠাকুর যাচ্ছিলেন। তো হঠাৎ করে শিলা হরিদাস ঠাকুর শুনতে পাচ্ছিলেন যে ওই আবিষ্ট নাগ শ্রীমদ্ ভাগবতে বর্ণিত কৃষ্ণের কালীয় দমন লীলার উপরে যে শ্লোক আছে সেই শ্লোক কীর্তন করে নৃত্য করছিল। তো এই নৃত্য কীর্তন শিলা হরিদাস ঠাকুরের কর্ণে শ্রবণ করার পর শিলা হরিদাস ঠাকুর তিনি অত্যন্ত ভাবাবিষ্ট হলেন এবং তিনি কৃষ্ণ চেতনায় কৃষ্ণ স্মৃতিতে তিনি আবিষ্ট হলেন। তো এই কীর্তনের মধ্যে কি হরিদাস ঠাকুর তিনি তার অষ্টসাত্ত্বিক বিকারগুলো তার মধ্যে প্রকাশ পেতে লাগলো, তিনি নৃত্য করতে শুরু করলেন। তো তখন হরিদাস ঠাকুর নৃত্য শুরু হওয়ার পর সেখানে যে নাগ আবিষ্ট ছিল সেই নাগ আবিষ্ট ব্যক্তি, সেই ব্রাহ্মণ, তিনি হরিদাস ঠাকুরের এই অষ্টসাত্ত্বিক ভাব, এই কৃষ্ণ প্রেমের বিকার প্রদর্শন করে তিনি এক পাশে গিয়ে দুই হাত করজোড় করে খুব দৈন্যতার সাথে শ্রী হরিদাস ঠাকুরকে স্তুতি প্রশংসা করছিলেন। তো এরকম হয়েছিল যে যখন হরিদাস ঠাকুরকে স্তুতি প্রশংসা করছিলেন তখন হরিদাস ঠাকুরকে সবাই বাহবা দিচ্ছিল এবং হরিদাস ঠাকুরের মধ্যে এই অদ্ভুত বিকার দর্শন করে, অদ্ভুত ভাব দর্শন করে তার চক্ষু দিয়ে জল পড়ছিল। হরিদাস ঠাকুর উদ্দণ্ড নৃত্য করছিলেন কৃষ্ণ নামে। সবাই খুব প্রশংসা করছিল হরিদাস ঠাকুরের প্রতি, সবাই বিনয় প্রদর্শন করছিলেন। সেখানে একজন ডঙ্ক বিপ্র অর্থাৎ একজন ভণ্ড বিপ্র ছিল। সেই ভণ্ড বিপ্র হরিদাস ঠাকুরকে সবাই সম্মান করছে, সবাই তাকে খুব শ্রদ্ধা করছে, তাকে বাহবা দিচ্ছে। এটা দেখে তিনি হরিদাস ঠাকুরের প্রতি একটু হিংসা পরায়ণ হলেন, অর্থাৎ মাৎসর্য পরায়ণ হলেন। তো যেই মাত্র হরিদাস ঠাকুরের প্রতি মাৎসর্য পরায়ণ হলেন তিনি ভাবলেন যে সামান্য এক ব্রাহ্মণ কোথা থেকে আসছে বেটা, একে সবাই প্রশংসা করছে, আমিও গিয়ে এরকম করি তাহলে আমাকেও সবাই খুব প্রশংসা করবে। তো যেই মাত্র ওই ডঙ্গ বিপ্র ওই নৃত্যের ওই স্থলে গিয়ে হঠাৎ করে পড়ে গেলেন এবং পড়ে তিনিও এরকম হরিদাস ঠাকুরের মতন কৃত্রিম নৃত্য কীর্তন প্রদর্শন করতে শুরু করছিলেন। তো যখন এইভাবে নৃত্য কীর্তন প্রদর্শন করতে শুরু করছিলেন তখন ওই যে নাগ আবিষ্ট ছিল সেই নাগ তাকে এসে সজোরে বেত্রাঘাত করতে শুরু করলো। যখন বেতের দ্বারা প্রহার করলো সেই প্রহারে সেই যে কৃত্রিম নৃত্যকারী, কৃত্রিম কৃষ্ণ প্রেমে আবিষ্ট প্রদর্শনকারী, তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে সেখান থেকে পলায়ন করলেন। তো এভাবে সবাই সেই নাগ আবিষ্ট ব্যক্তিকে, ব্রাহ্মণকে প্রার্থনা করছিল যে এই যে হরিদাস ঠাকুর তিনি নৃত্য করলেন, আপনি তাকে দেখে এক পাশে গিয়ে হাত জোর করেছিলেন, আর এ নৃত্য করছিল, তাকে এসে কেন ব্যত্রাঘাত করলেন? তখন সে নাগাবিষ্ট, সেই মন্ত্রপ্রত নাগ তিনি বলছিলেন যে আসলে এই হরিদাস ঠাকুর হচ্ছেন শুদ্ধ, উনি হচ্ছেন ভগবানের সত্যিকারই, তার মধ্যে প্রেম ভক্তির দ্বারা তিনি কালীয় নাগ দমনের লীলা শ্রবণ মাত্র তার মধ্যে এগুলো সত্যিকারে অপাকৃতভাবে উৎপন্ন হয়েছে। তো সেই জন্য হরিদাস ঠাকুর ঠিক ছিলেন এবং ওনার সঙ্গই হচ্ছে অত্যন্ত পবিত্র। কিন্তু পক্ষান্তরে যে ডঙ্ক বিপ্র যে আসলো পরবর্তীতে, তিনি হরিদাসের প্রতি মাৎসর্যতাবশত নিজের যশের প্রার্থনায়, নিজের যশ কামনায়
তিনি এভাবে কৃত্রিমত্তা প্রদর্শন করেছেন। তো সেখানে তিনি বলছিলেন চৈতন্য ভাগবতের আদিখণ্ডে 16তম অধ্যায়ে 226তম শ্লোক থেকে তিনি লাস্টে দিয়ে বলছিলেন যে আমার নিত্য সুখ ভঙ্গ করিবারে মাৎসর্য বৃদ্ধি কোন জনে শক্তি ধরে, অর্থাৎ আমি যে নিত্য সুখ কৃষ্ণ প্রেমের সুখ আস্বাদন করছিলাম সেটা ভঙ্গ করার জন্য এই ব্যক্তি আর কি এখানে এসেছে, তার জন্য তাকে আমি শাস্তি দিয়েছি। এবং তারপর বলছে হরিদাস সঙ্গে স্পর্ধা মিথ্যা করে অতএব শাস্তি বহু করিলেও হারে। তো এই জন্য যেহেতু হরিদাস ঠাকুরের সাথে মিথ্যা একটা স্পর্ধা করেছেন হিংসাবশত সেজন্য, এবং তারপরে বলছেন সেই নাগ আবিষ্ট বড় লোক করি লোক জানুক আমারে আপনারে প্রকাইটা ধর্মকর্ম করে। এই জগতে কিছু লোক আছে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সবাই জানুক আমি অনেক বড় বৈষ্ণব, আমি অনেক বড় পাঠক, আমি অনেক, যারা এরকমটা প্রতিষ্ঠিত করতে চান আসলে এখানে তাদের কথা বলছে। বড় লোক করিলোক জানুক আমারে আপনারে প্রকাইতে ধর্মকর্ম করে, এ সকল দাম্ভিকেরে কৃষ্ণ প্রীতি নাই, অকৈতব হইলে সে কৃষ্ণ ভক্তি পায়। তো এখানে আসলে ওই ব্যক্তি দাম্ভিকতাপূর্ণভাবে এসে হরিদাস ঠাকুরের প্রতি মাৎসর্যতা প্রদর্শন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে এসে তিনি বিফল হয়েছেন। এবং সেই আবিষ্ট নাগ বলছিল যে অকৈতব হইলে সে কৃষ্ণ ভক্তি পায়, এই যে দেখিলা এই সকল দাম্ভিকেরে কৃষ্ণ প্রীতি নাই, এই যে দেখিলা নাচিলেন হরিদাস, ওই নৃত্য দেখিলে সর্ববন্ধ হয় নাশ। হরিদাস নিত্য কৃষ্ণ নাচেন আপনে, ব্রহ্মাণ্ড পবিত্র হয় ও নিত্য দর্শনে। উহার যে যোগ্য পদ হরিদাস নাম, নিরবধি কৃষ্ণচন্দ্র হয়েন উত্থান। সর্বভূত বৎসল সবার উপকারী, ঈশ্বরেরও সঙ্গে প্রতি জন্মে অবতারী। এইভাবে ডঙ্ক বিপ্র সে নাগাবিষ্ট বিপ্র শ্রী হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করছিল। তো আমরা এই লীলাটা থেকে একটু শিক্ষা দর্শন করি। আমরা এখানে যেটা অন্যকে প্রভাবিত করার জন্য, অন্যকে দেখানোর জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে ভগবত ভক্তি করি সেটা আসলে সেটা হচ্ছে অকৈতব, সেটা হচ্ছে অকৈতব। এবং এই অকৈতব ভক্তি আমাদেরকে ভগবানকে প্রাপ্ত হতে সহায়তা করে না। পক্ষান্তরে যারা অকৈতব ভক্তি পরিত্যাগ পূর্বক সরলতাপূর্ণভাবে অহিতুকী ভক্তি অনুশীলন করেন, অহিতুকীভাবে সেবা কার্যগুলো করেন, তিনি যশ প্রতিষ্ঠা থেকে মুক্ত হন, তখন কৃষ্ণ তাকে কৃপা করেন। তো আমাদের আধ্যাত্মিক জীবনে যদিও আমরা সকলের মধ্যে কিছু না কিছু প্রতিষ্ঠা রয়েছে, কারণ আমরা এই জড়জগতে অধিপত্য করার যে একটা বাসনা, যার জন্য আমরা এখানে এসেছি, সে অধিপত্য করার যে বাসনা আমাদেরকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। আমরা এটা উপলব্ধি করতে পারছি না যে ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মাহেশ্বরাম, এই যে আমাদের একটা প্রবৃত্তি আমাদেরকে প্রতি দৈনিক আমাদের আধ্যাত্মিক স্খলনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে আমরা পরিশ্রম করছি, আমরা ভগবত ভক্তি করছি, আমরা জপ করছি, আমরা গুরু কৃষ্ণের নির্দেশ পালন করার চেষ্টা করছি, কিন্তু এই প্রতিষ্ঠার কারণে আমরা আমাদের আধ্যাত্মিক উপলব্ধি, আমাদের চেতনাকে উন্নত করতে সমর্থ হচ্ছি না। এটি পারমার্থিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে অনেক বড় একটি প্রতিবন্ধক। কারণ যখন কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তখন সে কৃষ্ণ থেকে বিস্মৃত হয়ে পড়ে। কৃষ্ণ ভুলিয়া যেই জীবন আদি বহির্মুখ, আমরা যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবো যে ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মাহেশ্বরাম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতানাম শান্তি বিশ্বতে, আমরা ততক্ষণ শান্তি পাবো না। আমাদের প্রচার, আমাদের সেবা, আমাদের ভক্তিতে আমাদের সুখ আসবে না। যদি আমরা আমাদের প্রতিষ্ঠিত করার জন্য করতে চাই, আমরা যদি নিজেদের স্বার্থের জন্য করতে চাই, কৃত্রিমভাবে আমরা যদি কোনো কার্য করি, আমরা যদি অহেতুকী ভক্তি না করি, আমরা যদি যথার্থভাবে কেবল গুরু কৃষ্ণের সন্তুষ্টির জন্য না করি, এটা আমাদের পারমার্থিক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। সেই জন্য দিনেরই অধিক দয়া করেন ভগবান। যে ব্যক্তি দৈন্যতার সহিত সরলতার সহিত কেবল গুরু কৃষ্ণের শ্রীচরণে
নিজেকে সমর্পণ করেন, ভগবান তাকে অধিক দয়া করেন। সে সম্পর্কে শিল ভক্তিবিনোদ ঠাকুর খুব বলেছেন যে প্রতিষ্ঠা শুকরের অভিষ্ঠা। তো যারা প্রতিষ্ঠা করতে চায় তারা শুকরের বিষ্ঠা পান করছে। যদিও আমরা সকলেই কিছু না কিছু মাত্রায় প্রতিষ্ঠার দ্বারা প্রভাবিত। আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে আমরা কেবল শ্রী গুরুদেবকে, গুরু কৃষ্ণকে প্রতিষ্ঠিত করব। আমরা কৃষ্ণের দাস, এই ভিত্তিটুকু যেন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়। এই হরিদাস ঠাকুর, ডঙ্ক বিপ্র এবং সেই নাগ, তাদের এই লীলাটা আমাদেরকে সেইটুকু শিক্ষা প্রদান করে। সেই জন্য যারা আমাদের সিনিয়র ভক্তরা আছেন বা যারা আমাদেরকে গাইড করছেন, কিংবা আমরা যাদের সেবা করছি, যাদের অধীনে আছি, তারা আমাদেরকে চেষ্টা করেন আমরা যেন এখান থেকে মুক্ত হই, আমরা যেন নিজেদের প্রতিষ্ঠা, নিজেদের লাভ, পূজা, এগুলো থেকে মুক্ত হই। কারণ এগুলো থেকে মুক্ত না হলে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো না। আমরা শ্রমই কেবলম হবে অথকুম্বিত সৃষ্ট উৎপাদয়ে যদিরতি বিস্কোসেন কথা সুজ ন উৎপাদয়ে যদিরতি শ্রমই কেবলম। আমরা যদি ভগবানের এই যে ভক্তি করছি, এগুলো করে যদি ভগবানের প্রতি প্রীতি না জন্মে, তাহলে এটা হচ্ছে বৃথাশ্রম। সেই জন্য শ্রীমদ্ ভাগবত, আমাদের পূর্বতন আচার্য, বৈদিক শাস্ত্র, ভগবদ গীতা, ভগবান সমস্ত কিছুতে একটি নির্দেশ, আমরা যেন অহেতুকী ভক্তি করি, আমরা যেন কৃত্রিমত্তাকে পরিহার করি, আমরা যেন সমস্ত প্রকার প্রপঞ্চ থেকে মুক্তি লাভ করি। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে উপদেশ করেছেন যে কুটিনাটি পরিহারি একান্ত হইয়া, আমরা যেন কুটিনাটিগুলো ছেড়ে একান্ত হয়ে ভগবত ভজন করি, তবে আমাদের পরমার্থী যথার্থ কল্যাণ সাধিত হবে। সেই জন্য আসুন, আমি দাস হব, আমি প্রভু হতে চাই না। প্রভু কেবলমাত্র কৃষ্ণ, কেবলমাত্র আমি গুরু মহারাজের সেবক। শুধু এইটুকু স্থিতি যেন আমার হৃদয়ে আসে, এটাই যেন আমাদের সকলের জন্য প্রার্থনা থাকে।